মধ্যে? এই বয়সেই তোমাদের ধরতে হবে। কেন ধরতে হবে? জিরো ওয়েস্ট। জিরো ওয়েস্ট মানে কি? ওয়েস্ট যখন থাকবে না সেটাকে বলে জিরো ওয়েস্ট। এবার জিরো ওয়েস্ট কিভাবে হবে? এই যে নিউজ পেপার বা অন্যান্য পেপার, এগুলো যখন ওয়েস্ট হয়েছিল তখন তো আমার কাছে ওয়েস্ট আছে। এবার সেটাকে আমি কিভাবে জিরো করলাম? আমি এই ওয়েস্ট দিয়ে একটা জিনিস তৈরি করলাম। জিনিস তৈরি করলে এটা একটা বিক্রিযোগ্য জিনিস হলো, এটার একটা মার্কেট তৈরি হলো, এটা থেকে পয়সা রোজগার করা যেতে পারে, জীবিকা নির্বাহ করা যেতে পারে। তখন কি আমার হাতে আর ওয়েস্ট হইল? তাহলে কত হয়ে গেল ওয়েস্টটা? জিরো। এইটা হচ্ছে জিরো ওয়েস্টের কনসেপ্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট সেগ্রিগেশন, বিন ইউজ, এগুলো সব করবো তো। তার জন্য একটা অঙ্গীকার করতে হবে সবাইকে, টিচার এবং স্টুডেন্টদের। তো আমি এখন সেই অঙ্গীকারের যে ভাষা সেটা করব, আর আমি ঠিক যতটুকু করে বলবো তোমরা সেটা রিপিট করবে, ঠিক আছে? আজ 12ই জুলাই 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ISWMAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট and circular economy in ক্যাম্পাসের অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। এই স্কুলের বর্তি, এই স্কুলের শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং এখানে উপস্থিত যে সমস্ত ছাত্রীরা আছে অত্যন্ত স্নেহের, তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা মিশনে সবাই সামিল হওয়ার জন্য। অনুষ্ঠানটা যেহেতু তোমাদের সচেতন করার জন্য, অর্থাৎ তোমরা যে ছাত্রীরা এখানে উপস্থিত আছো, ছাত্র কিছু ছিল মনে হচ্ছে প্রাইমারি সেকশনে, তারা তো বোধহয় চলে গেছে, এখন তো বোধহয় শুধু ছাত্রীরাই, তাই তো? সব ছাত্রীরা উপস্থিত আছো। আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো, এতক্ষণ তো তোমরা শুনলে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে এই পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা। আমি যেটা বলছি যে আমরা তো সবাই জানি যে পরিবেশকে সুস্থ সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, কিন্তু সেই দায়িত্বটা তোমাদের উপরেই সবচেয়ে বেশি বর্তাবে এখন থেকে, কারণ তোমাদের সামনে সমগ্র ভবিষ্যৎটাই পড়ে আছে। পৃথিবীতে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলেছি, অর্থাৎ এখন আমাদের প্রচন্ড গরম লাগছে, তাই তো? কিন্তু এখন তো গরম এতটা হওয়ার কথা নয়, এখন খুব বৃষ্টি হবে, বর্ষাকাল, তাই তো? কিন্তু আমরা দেখছি আমরা প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছি। তার কারণ এই বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কারা? আমরা সবাই দায়ী তো? তাহলে আমাদেরই চেষ্টা করতে হবে এই পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে তোলা যায় কিভাবে। এতক্ষণ স্যার বললেন তোমাদের, তার আগে ম্যাডাম বললেন যে এই সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদের যেটা করতে হবে, 3 বিন কালচারকে অ্যাডপ্ট করতে হবে। এই যে বিন কালচারের কথা বলা হচ্ছে, সেখানে প্রথমেই তোমাদের বলি বর্জ্য মানে ওয়েস্ট যেটাকে বলা হয়। একদম প্রথমে তোমাদের
ওয়েস্ট যাতে খুব কম তৈরি হয়, ওয়েস্ট তৈরি করবো আমরা খুব কম। সেটা কিভাবে? ধরো খুব সাধারণ কথা দিয়ে যদি বলা যায়, আমরা যখন কোনো জায়গায় নেমন্তন্ন খাই, নেমন্তন্ন বাড়িতে যাই, আমাদের তো অনেকগুলো খাবার অপশন থাকে। আমরা কি করি? অনেকটা নিয়ে নিই। হয়তো আমি ততটা খাবো না, কিন্তু নিলাম, যেহেতু আমার ওয়েস্ট বিন আছে আমি সেখানে ফেলে দিলাম। কিন্তু না, তা করবে না। কি করতে হবে? আমি যতটুকু খাবো আমি দ্বিতীয়বার আবার নেব, কিন্তু আমি যতটুকু খাবো আমি ততটুকুই নেব, যাতে ওয়েস্ট না করতে হয়। এভাবে আমি ওয়েস্ট কমালাম। আমাদের মিড ডে মিল দেওয়া হয়, মিড ডে মিলের সময় আমি ঠিক যতটুকু খাবো আমি ততটুকু নিলাম। আমি জামা কাপড়ের ক্ষেত্রে কি করব? আমার যেটা ছোট হয়ে যাবে আমি সেটা ফেলে দেব না, সেটা রেখে দেব। আমার বাড়িতে আমার ছোট ভাই বোন যদি থাকে সে পরবে, নতুবা যে পড়তে পারে তাকে আমি সেটা পুনর্ব্যবহারের জন্য দেব। অর্থাৎ জিনিস নষ্ট হয়ে গেল আর সেটাকে আমি কিনে ফেলে দিলাম, তা নয়। আমি কিভাবে ওয়েস্টটা খুব কম করতে পারবো, রিডিউস করব। প্রথম শর্ত হচ্ছে কম ওয়েস্ট তৈরি করা। আমরা বাইরে বিদেশে গিয়েছি, দেখেছি সেখানে বাচ্চারা কি করছে, খেতে বসেছে, হয়তো যেটুকু দরকার সেটুকু নিল। এবং এই যে 3 বিন কালচারের কথা স্যার এতক্ষণ বললেন, ওরা এ ব্যাপারে ভীষণ সচেতন। অনেকগুলো বাচ্চা পার্কে বসে খাচ্ছে, প্রত্যেকের হাতে আলাদা আলাদা জিনিস, কারোর হাতে চিপসের প্যাকেট, কেউ বাড়িতে তৈরি করা খাবার খাচ্ছে, কিন্তু প্রত্যেকের যে ওয়েস্টটা তৈরি হচ্ছে ওখানে রাস্তার উপর এই বিন আলাদা আলাদা করে রাখা আছে, তার গায়ে লিখে রাখা আছে। এই যে তোমাদের স্যার এতক্ষণ বললেন রেড বিন, ব্লু বিন, গ্রিন বিনের কালচারের কথা বললেন, তো ঠিক তেমন ভাবে তারা যেটা যেখানে ফেলার, কেউ কিন্তু মানে যে বিনে ফেলার নয় সে বিনে ফেলছে না এমনটা নয়, যেখানে যেটা ফেলার ঠিক সেখানে। সেই জন্য ওদের সে রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানেও এখন থেকেই তোমাদেরকে এটাকে শুধু তোমরা শুনছো, শুনলে বাড়ি চলে গেলে তা নয়, আজ থেকে শুনলে এবং আজকে থেকেই সেটাকে অ্যাডপ্ট করতে হবে। স্কুলে তোমাদের এই বিন কালচার তো দেওয়া, মানে বিন তো দেওয়া হয়েছে, সেগুলোতে সেই বিনে রাখবে। একই সঙ্গে আমরা বেশিরভাগ সময়টা কোথায় কাটাচ্ছি? হঠাৎ হয় স্কুলে, নতুবা বাড়িতে। কাজেই আমার বাড়িতেও কিন্তু একই রকম ভাবে আমাকে ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে রাখতে হবে। বাড়িতে যখন আমরা জিনিসপত্র গুছিয়ে রাখি আমাদের কাজের অনেক সুবিধা হয়। এই যে তুমি আলাদা করে ওয়েস্ট গুলো রাখছো, এর ফলে এর পরের ধাপে স্যার যেটা বললেন যে ওয়েস্ট এখন আর ওয়েস্ট নয়, সেটা সম্পদ, মানে ওয়েস্ট হচ্ছে ওয়েলথ। তার কারণ প্রত্যেকটাই রিইউজ করা যায়, অর্থাৎ তার থেকে জিনিস তৈরি করা যায় যেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেগুলো সবুজ বিনে ফেললে সেগুলো থেকে কি তৈরি হবে? সার, গাছের সার তৈরি হয় সেগুলো দিয়ে। কাজে সেটাও ফেলে দেওয়ার জিনিস নয়। আর ড্রাই ওয়েস্ট যেটা, সেখান থেকে তোমরা নিজেরাই জানো যে প্লাস্টিক দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমি ভীষণ খুশি হয়েছি তোমরা এই যে গাছের যে কন্টেনার গুলো অর্থাৎ টপ গুলো, সেগুলো তোমরা নিজেরা বানিয়েছো। এগুলো তো এমনিতে কি হয়, চা বা কিছু খাওয়ার পর আমরা এগুলো বিনে ফেলে দিই, বা কোনো লস্যি বা কিছু খেলাম সেগুলো ফেলে দিই, কিন্তু সেগুলো যে ফেলে দেওয়ার জিনিস নয়, তাই দিয়ে যে সুন্দর জিনিস বানানো যায় এটা প্রমাণ। কাজে তোমরা যে আমাদের কাছে শুনছো আর এগুলো আমরা তোমাদেরকে বলছি তা নয়, আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই যে তোমরা প্রচুর জিনিস বানিয়েছো, আজকে আমরা দেখবো, আমরা তো অনেক স্কুলে গেছি, সেখানেও দেখছি নতুন নতুন আইডিয়া, মানে যেগুলো আমরা ভাবতেই পারি না, ফেলে দেওয়া জিনিস দিয়ে সেগুলো সুন্দর সুন্দর তারা বানিয়েছে। এতে তাতে কি হচ্ছে? তোমাদের সৃষ্টির বিকাশ হচ্ছে, তোমাদের মধ্যে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে এবং সেই প্রতিভা তোমরা এইভাবে কিন্তু বের করে আনতে পারো। এত সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের কাছ থেকে আমরাও পাচ্ছি। কাজে এটা শুধু আমরা বলছি তোমরা শুনছো তা নয়, এটা তোমাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি। কিন্তু শুধুমাত্র শুনলে তো হবে না, আজকে থেকেই এটাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। একদম প্রথমে কি করব? কম বর্জ্য তৈরি করব, একদম প্রথম, বোঝা গেছে? তারপর যেটা বর্জ্য তৈরি হলো সেই বর্জ্যটাকে কি করব? 3টে বিনে, যেটা যেখানে জিনিস সেটা সেখানে আলাদা আলাদা করে রাখবো। তাহলে তোমরা তো ভাবছো, এই যে আমরা পরিবেশ নিয়ে সারা বিশ্বব্যাপী যে কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে, সেক্ষেত্রে তোমরাও কিন্তু তাতে সামিল হয়েছো। এই যে তোমরা এই মিশনে যোগদান করেছো, এর মধ্যে দিয়েই তোমরা এই কর্মযজ্ঞে সামিল হয়েছো। কর্মযজ্ঞে সামিল হয়ে আজকে থেকেই তোমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে
যে আমরা এই মিশনে যেহেতু যোগদান করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আজকে থেকেই আমরা আমাদের স্কুল প্রেমিসেসকে ঠিক সেইভাবে সুন্দর করে তুলবো, একই সঙ্গে আমার বাড়িকেও সুন্দর করে তুলবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই বছর আমরা অন্তত 20 জনকে এই ব্যাপারে সচেতন করব। শুধু তাই নয়, রাস্তাঘাটে যদি কাউকে দেখো যে সে রাস্তার মধ্যে কোনো কিছু খেলো, প্লাস্টিক প্যাকেট রাস্তায় ফেলে দিল, চিপসের প্যাকেট রাস্তায় ফেলে দিল, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বলবে যে এটা এখানে ফেলা জিনিস নয়। অর্থাৎ পাশাপাশি মানুষকে তোমরা এর মাধ্যমে সচেতন করবে। করবে তো? এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু তাই দিয়ে আমরা আমাদের পরিবেশকে খুব সুন্দর করে তুলতে পারি। আজকে থেকে আমরা চেষ্টা করব আমাদের স্কুলকে সুন্দর করতে, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি এবং চারপাশের পরিবেশকে সুন্দর করতে। আর পরে যখন তোমাদের স্কুলে আবার আসবো, আবার ইন্টারঅ্যাক্ট হবে, তখন যেন আমরা দেখতে পাই যে এই এলাকার মধ্যে এই স্কুল এই ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা দিশা দেখাচ্ছে সবাইকে। তখন আমরা ভীষণ খুশি হব এই যে তোমরা আমাদের কাছে শুনলে সেগুলোকে তোমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছো, অর্থাৎ কাজে করে দেখাতে পেরেছো। কাজে এই অঙ্গীকার করে আমি শেষ করছি। এই যে তোমাদেরকে যেগুলো করতে বললাম সেগুলো তো খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ, সেগুলো করতে পারবে তো? ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ ম্যাম।